আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। নামাজের শেষ বৈঠকে তাওয়াররুকের বসার জন্য অতিরিক্ত স্থান লাগে দ্বিতীয় রাকাতে বসার সময় থেকে। জামাতে নামাজের ক্ষেত্রে এক্ষেত্রে কী করব? জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে তাওয়াররুক অর্থাৎ শেষ বৈঠকে যেই বসাটা, সেটাকে হাদিসের ভাষায় তাওয়াররুক বলা হয়। তো তাওয়াররুক আমাদের দেশে অনেক ভাইদের কাছে অপরিচিত, কারণ আমাদের দেশে প্রথম বৈঠক যেভাবে বসে শেষ বৈঠকও একইভাবে বসে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে তাওয়াররুক করতেন। তো এখানে শেষ বৈঠক বলতে আসলে আহলুল ইলমদের এক্ষেত্রে একটু একতলাপ রয়েছে। আপনি যেটি বলছেন দ্বিতীয় রাকাতে, চতুর্থ রাকাতে, আসলে তাওয়াররুক বৈঠকটা হবে আপনার শুধুমাত্র শেষ বৈঠকে, অর্থাৎ যেই সলাতে একাধিক বৈঠক রয়েছে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ, ওনারা বলছেন যে যেই সলাতের মধ্যে একাধিক বৈঠক রয়েছে, অর্থাৎ 3 রাকাতের সলাত 2 রাকাতে একবার বসছেন, প্রথম বৈঠকটা স্বাভাবিক যে বৈঠক এটাই হবে, আর তৃতীয় রাকাতের বৈঠকটা তাওয়াররুক হবে। বা 4 রাকাতের সলাত, সেখানে আপনি প্রথম বৈঠকটা স্বাভাবিকভাবে বসবেন আর শেষ বৈঠকটা তাওয়াররুক করবেন। কিন্তু সলাতুল বিতিরে যখন আপনি একটানা 3 রাকাত পড়বেন এক বৈঠকে, সেটা এক বৈঠক, এই জন্য সেখানে তাওয়াররুক হবে না। তো এক্ষেত্রে জামাতে যখন পড়েন আমাদের দেশে এই সুন্নাটা পালন হয় না। সবাই প্রথম বৈঠক যেভাবে বসে শেষ বৈঠকে একইভাবে বসে। এই জন্য দেখা যায় তাওয়াররুক করতে গেলে তো পাশের ভাইয়ের সমস্যা হয়, বসা সম্ভব হয় না। তো যেখানে সম্ভব হয় না ওখানে আপনি এটি করবেন না, করলে পরবর্তীতে দেখা যায় আরও সমস্যা তৈরি হয়। এই জন্য সেখানে তাওয়াররুক না করে ওজরের কারণে আপনি স্বাভাবিকভাবেই বসবেন।